নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব বৃহস্পতি এবং শুক্রের মহাসঞ্চারের বিষয়ে। বৃহস্পতি শুক্র এরা একত্র হচ্ছেন কর্কট রাশিতে। তুঙ্গ বৃহস্পতি, তার সঙ্গে শুক্রের মহাযোগ মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য বিরাট পরিবর্তনের সম্ভাবনা। অষ্টমপতি পঞ্চম ভাবে এসে হিউজ ক্রিয়েটিভিটি বাড়িয়ে তুলবে এবং নিজের ইচ্ছা নিজের চেষ্টাগুলিকে জাগ্রত করবার জন্য তৃতীয় পতির সঙ্গে লগ্নপতির সমন্বয় দেখতে পাওয়া যাবে। বাড়বে চাকরি প্রাপ্তির সুযোগ, বাড়বে স্টেবিলিটি, নতুন কিছু একটা করবার চেষ্টা, এটা কিন্তু আমরা দেখতে পাবো। কোনো বিশেষ পরিস্থিতিতে বিশেষ অবস্থার উন্নতির সুযোগ, এটা মিনের সামনে আসতে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে, শুক্র কিন্তু তৃতীয়পতি অষ্টমপতি এবং মিনের জন্য প্রবল পাপ গ্রহ। অষ্টমপতি হওয়ার জন্য কিছু বাড়তি খরচ এটা মিনকে করতেই হবে। তবে বড় বিপদ থেকে রক্ষা পাবেন মিন। সাধারণত আমরা জানি অষ্টমপতি পঞ্চম ভাবস্থ হলে তখন জাতক বা জাতিকার আয়ু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। তাই মিন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বিরাট কোনো বিপদ থেকে রক্ষাপ্রাপ্ত হতে পারেন। বিরাট কোনো সমস্যা, বিরাট বদনাম, সেখান থেকে টোটালি রিকভারি পেতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। অনেকগুলি মানুষ একসঙ্গে ছিলেন, সবাই বিপদে পড়লেন, কিন্তু আপনি অদ্ভুতভাবে রক্ষা পেলেন। এটা আপনার সঙ্গে ঘটতে পারে। বিপদ মুক্তির পূর্ণ সম্ভাবনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি ইত্যাদি দেখতে পাওয়া যাবে। তবে এই সময় এডুকেশন ওরিয়েন্টেড যে সিদ্ধান্ত নেওয়া হবে তার কারণে খরচ কিন্তু বাড়বে। এডুকেশন লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা রয়েছে, স্যাংশন হতে পারে হাউস বিল্ডিং লোন। ব্যবসার ক্ষেত্রে তো ইমপ্রুভমেন্ট আমরা দেখতেই পাচ্ছি। বৃহস্পতি শুক্রের মহাসঞ্চার মীন রাশি বা লগ্নের মানুষরা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন ভাবছিলেন, এবার করুন। এটাই আপনাদের আদর্শ সময়। এই সময় স্টক মার্কেটে ইনভেস্ট করবার জন্য একদম পারফেক্ট টাইমিং। কোনো দিকে চিন্তা ভাবনা করবার প্রয়োজনীয়তা নেই, ঝাঁপিয়ে পড়ুন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন, টাকা পয়সা আসবে, যথেষ্ট লাভ আপনি করতে পারবেন। বৃহস্পতি শুক্রের মহাসঞ্চার মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য আরো একটি ভালো খবর নিয়ে আসবে। এই সময় সন্তান প্রাপ্তির জন্য মহাযোগ তৈরি হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ব্লকেজ ফেস করে এসছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজেই মীন রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সংযোগ আসবে। যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন বা যাদের প্রথমেই সন্তান হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির প্রকট যোগ তৈরি হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী সম্পর্কের গভীরতা বাড়বে। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা লগ্নের মানুষদের। শরীরের অবস্থা মাঝারি, মাঝে মাঝেই শারীরিক ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে, কিন্তু আলটিমেটলি সেই সমস্ত অস্থিরতা থেকে বেরিয়ে আসতে পারবেন মীন রাশি বা লগ্নের মানুষজন। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ট্রিটমেন্ট কস্ট কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। ইচ্ছে হোক অনিচ্ছায় হোক, খরচ কিন্তু আপনাকে করতে হবে এবং বেশ কিছু ক্ষেত্রে মীন রাশি বা লগ্নের মানুষরা প্রতারিত হতে পারেন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অষ্টমপতি পঞ্চমে রয়েছে, যাদের উপরে ভরসা করেছেন, যাদের উপরে বিশ্বাস করেছেন, যাদেরকে আপন করে নিয়েছেন, সেই মানুষগুলো কিন্তু হঠাৎ করে নেগেটিভ এবং প্রচন্ড নেগেটিভ হয়ে পড়তে পারেন। তাদের দ্বারাই আপনার যথেষ্ট ক্ষতি, বিশেষ করে অর্থনৈতিক ক্ষতি হয়ে যেতে পারে। এটা খেয়াল রাখতেই হবে মীন রাশি মীন লগ্নের মানুষদের। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। প্রাপ্য টাকা পয়সা উদ্ধার করবার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। ব্যবসা দীর্ঘদিন ধরে মন্দা যাচ্ছে, এবার কিন্তু একটা রিকভারির চেষ্টা করা যেতে পারে। অষ্টমপতি পঞ্চমে এটার সিম্পল ইন্টারপ্রিটেশন যে সপ্তম ভাবে সাফল্য আসছে এবং তার জন্য আপনাকে টাকা পয়সা ধার করতে হতে পারে, আয় করতে হতে পারে, মানুষের কাছ থেকে হেল্প নিতে হতে পারে। এই সময়কে কাজে লাগান, প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করুন, শরীরকে সুস্থ করুন, নিজের ক্রিয়েটিভিটিগুলিকে ইউজ করার চেষ্টা করুন। মীন রাশি মীন লগ্নের মানুষদের জন্য ফিফথ হাউস অর্থাৎ হাউস অফ ইমিউনিটি, হাউস অফ ক্রিয়েশন, হাউস অফ অ্যাচিভমেন্ট, হাউস অফ ডিজায়ার, প্রত্যেকটি ঘর কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছে। ফলে এই সময় আপনি সাকসেসফুল হবেন। শুক্র বৃহস্পতি একত্রে থাকার কারণে জীবনে নতুন রিলেশনশিপ আসবে। ফলে এর আগে রিলেশনশিপ ওরিয়েন্টেড ব্রেকআপের জন্য যে মন খারাপ হয়েছিল, সেটা কিন্তু কেটে যেতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবে ভালো থাকার রাস্তাটা খুঁজে বার করতে আপনি পারবেন। নিশ্চিন্তে এগুন, একটা সুন্দর জীবনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা সেটা স্পষ্টভাবে করুন। তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্রের আলোচনায়।
তবে তার আগে বলি, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কিন্তু ইমিডিয়েট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, যারা জ্যোতিষ শিখবেন, তাদের জন্য অনলাইন, অফলাইন কিংবা রেকর্ডেড মোডে, প্রি রেকর্ডেড মোডে ভিডিও ক্লাসে আমরা জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা নিয়ে এসেছি। প্রচুর ওয়ার্কশপ, প্রচুর ডেমো ক্লাস, সমস্ত কিছু মিলিয়ে একটা পারফেক্ট সিস্টেমেটিক লার্নিং সিস্টেম, যেখানে জ্যোতিষ কথা বলবে, আপনি জ্যোতিষ শিখতে পারবেন, আপনি রপ্ত করতে পারবেন দ্য আর্ট অফ প্রেডিকশন। তাই জ্যোতিষ শিখতে চাইলে আর দেরি না করে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণীর জ্যোতিষ শিক্ষার ক্লাসে। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। শুক্র বৃহস্পতির মহা সঞ্চার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের জীবনে রিলেশনশিপ আসতে চলেছে। নিজের সৃজনশীলতাকে সম্পূর্ণ বাস্তবায়িত করতে পারবেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতি আসছে। উচ্চশিক্ষায় হিউজ সাকসেস দেখতে পাওয়া যাবে। বাড়তি খরচ অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টানোর চিন্তা এবং চেষ্টা দুটোই করতে পারেন পূর্ব ভাদ্রপদ। তার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রা, দূরদেশ যাত্রা ইত্যাদির চিন্তাও করা যেতে পারে। তীর্থ ভ্রমণ ভীষণ পজিটিভ। জ্যোতিষ শিক্ষা শুরু করা যেতে পারে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট কমতে চলেছে। সন্তান প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। শুক্র বৃহস্পতি মহা সঞ্চার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের জীবনে বড় উন্নতি আসবে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন উত্তর ভাদ্রপদ। সেই সঙ্গে সঙ্গে মানুষের কাছ থেকে যেখানে টাকা পয়সা আপনি পেতে চলেছেন বা পাওয়ার কথা, তাদেরকে প্রেসার দিয়ে টাকা পয়সা আদায় করার চেষ্টা সেটা করতে হবে। রাজনৈতিক ক্ষেত্র ভীষণ পজিটিভ। কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে। কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়বে। কর্মক্ষেত্রে আপনি রিটায়ার করেছিলেন, টাকা পয়সা আটকে ছিল, সেই টাকা পয়সা প্রাপ্তির সংযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা অল্প বয়সে চাকরি ছেড়ে দেবেন, ভলান্টারি রিটায়ারমেন্ট নেবেন, তাদের ক্ষেত্রে এই সময় ভীষণ পজিটিভ। খাওয়া দাওয়ার উপরে নজর রাখুন উত্তর ভাদ্রপদ। পরিশ্রম হবেই, সেটাকে আটকানো যাবে না, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা সেটাও কিন্তু অবশ্যই উত্তর ভাদ্রপদকে করতে হবে। নান্দনিকতা বোধ বাড়বে। সোশ্যাল মিডিয়ায় কানেক্টিভিটি বাড়তে চলেছে। পুরনো কোনো রিলেশনশিপের মাধ্যমে উপকৃত হতে পারেন। বড় কাজ সেটা করা যেতে পারে। পার্টনারশিপ বিজনেস ভীষণ ভীষণ পজিটিভ। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। তবে আগুন থেকে কিন্তু সাবধান থাকতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের। স্পেশালি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যারা গৃহবধূ রয়েছেন, যারা রান্না করেন, যারা আগুন নিয়েই কাজকর্ম করেন, যারা গ্লাস ফ্যাক্টরিতে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে। হঠাৎ করে কোনো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত। শুক্র বৃহস্পতির মহা সঞ্চার রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিছু রেসপন্সিবিলিটি বাড়বে। বাড়ির বয়স্ক মানুষদের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি ভীষণ ভাবে দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটাও করতে হবে। কর্মক্ষেত্র ভালো, প্রমোশন, পোস্টিং, ট্রান্সফার ইত্যাদি প্রত্যেকটি বিষয় কিন্তু পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। আইনি জটিলতার, আইনি সমস্যার সমাধান সূত্র এটা বেরিয়ে আসতে দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়বে। বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় বিদেশ যাত্রা করা যেতে পারে। ভুগতে পারেন চোখের সমস্যায়। ছোটখাটো অশান্তি, অস্থিরতা সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কর্মসূত্রে ভ্রমণ এটা অবশ্যই করা যেতে পারে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। সময় পজিটিভ। এই সময়কে কাজে লাগাতে হবে। খেয়াল রাখবেন, মীনের লগ্নপতি, দশমপতি তিনি পঞ্চমে রয়েছেন। এর থেকে ভালো সময় আর হয় না। যদি আমরা শুধু গোচর নিয়ে ভাবনা চিন্তা করি, মীন রাশি বা লগ্নের মানুষদের জীবনে এটাই একটা বেস্ট টাইমিং। শুক্রের অবস্থান কিছুটা অবশ্যই নেগেটিভিটি ক্রিয়েট করেছে, কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতি এককভাবে এখানে যথেষ্ট বলবান। শুক্রকে তিনি ডমিনেট করবেন এবং তার ফলে প্রাপ্তি যোগ সেটা কিন্তু চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। মীন রাশি বা লগ্নের মানুষজন সন্তানতুল্য ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করুন। গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল এবং সিট্রিন কম্বিনেশন। তার সঙ্গে সঙ্গে ছমুখী রুদ্রাক্ষের ব্যবহার এটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ। যে কোনো ব্যবসায় যারা অংশগ্রহণ করছেন, অবশ্যই বাস্তু সংস্কার
এটা করতে হবে। জীবনে উন্নতি আসছে এবং 100% আসছে। যদি সেখানে কোনো রকম সমস্যা দেখতে পাওয়া যায়, এটা খেয়াল রাখতে হবে যে সিস্টেম কিছুটা গন্ডগোল করছে, আপনার জন্মকুণ্ডলিতে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, তাকে রেকটিফাই করতে হবে। হতেই পারে এই সময় শনির দশা, রাহুর অন্তর্দশা চলছে, রাহু আপনার 8th হাউসে রয়েছে, সাকসেস আপনি পাবেন কি করে? তাই এই সমস্যাগুলোকে মিনিমাইজ করবার জন্য অবশ্যই নিজের জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।